আসসালামু আলাইকুম। সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব রুলিং সম্পর্কে। রুলিং কত প্রকার হয় এবং কি কি ড্রয়িং দেখে, আইসোমেট্রিক ড্রয়িং দেখে আপনারা কিভাবে বুঝবেন এটা কি রুলিং, ভার্টিক্যাল না হরিজন্টাল। আজকে আলোচনা হবে তাই ভার্টিক্যাল এবং হরিজন্টাল এবং বক্স রুলিং নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। কিভাবে রুলিং সম্পর্কে, ড্রয়িং দেখে রুলিং বুঝবেন, রুলিং কত প্রকার এবং কি কি আজকে ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। দেখতেছেন আমার হাতে এই যে ড্রয়িংটা, এই চিহ্নটাই দেখলে আপনারা বুঝবেন যে এটা হলো রুলিং। এবং রুলিং চিনার উপায় কিন্তু এটাই, এই চিহ্নটা হলো রুলিং চিনার উপায়। এই চিহ্নটা যখন দেখবেন তখনই বুঝবেন এটা রুলিং। এবং রুলিং 3 প্রকার হয় আপনারা জানেন, ডাবল রুলিং, হরিজন্টাল রুলিং, ভার্টিক্যাল রুলিং। তো আজকে সম্পূর্ণ রুলিং আপনাদেরকে দেখাবো, কোন চিহ্নটা দেখলে কি রুলিং আপনারা বুঝবেন এবং কিভাবে ড্রয়িং দেখে কাজ করবেন। এই যে দেখতেছেন এই রুলিংটা, এই যে এখানে 45 লেখা আছে, এই যে এলবোটা হলো 45, ঠিক আছে, এই এলবোটা 45। আর এই যে দেখেন 829, এটা হলো ডিগ্রি। কত এই রুলিংটা কত ডিগ্রিতে যাবে এটা হলো ডিগ্রি। এবং এটা বাইক করার জন্য একটা ফর্মুলা আছে, তো অবশ্যই আমি ফর্মুলাটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখেন এই রেকগুলা, এই রেকগুলা হলো হরিজন্টাল রুলিং। হরিজন্টাল রুলিং এর রেক হলো এরকম। যখনই ড্রয়িং এ আপনারা এরকম রেক দেখতে পারবেন তখনই বুঝে নেবেন এটা হরিজন্টাল রুলিং। এই রুলিংটা হরিজন্টালে হবে, ভার্টিক্যালে না, ঠিক আছে। আর ভার্টিক্যালে হবে যখন সিধা উপর থেকে নিচে থাকবে রেকগুলো, ঠিক আছে। আর এই রেকগুলো হলো হরিজন্টাল। আর এই যে উপর থেকে নিচে যদি রেক থাকে তাহলে বুঝবেন যে এটা ভার্টিক্যাল রুলিং। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সবগুলা। এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে ভার্টিক্যাল রুলিং কোনটা হয়। এই যে দেখেন এখানে, এই যে দেখতেছেন, তো এখানে এই যে উপর থেকে নিচে আসতে উপর থেকে নিচেগুলো হলো ভার্টিক্যাল রুলিং। যে উপর থেকে নিচে যেটা আসছে এটাই হলো ভার্টিক্যাল রুলিং। তো আশা করি আপনারা বুঝতে পারবেন আজকে ভিডিওটা দেখে। আর এটা সাথে দেখেন, এই যে এটা সাথে এই যে এই চিহ্নগুলো, এটা হলো হরিজন্টাল। এই দুটোটা মিলিয়ে হয়ে গেল ডাবল রুলিং বা বক্স রুলিং। বুঝতে পারছেন তো? তো যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন বা আমাদেরকে প্রশ্ন করবেন। যে উপর থেকে যে রেকগুলো আসছে এটা হলো হরিজন্টাল। আর এই যে এই উপর থেকে আইসা এই যে সাইডের যে ছোট ছোট রেকগুলো এটা হলো এটা হলো ভার্টিক্যাল, এটা হলো হরিজন্টাল। এই যে দেখতেছেন নিচে, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আবার দেখাচ্ছি যে উপর থেকে নিচে যে এটা আসছে এটা হলো ভার্টিক্যাল। আর এই যে নিচের যে রেকগুলো আছে এটা হলো হরিজন্টাল। আর এই দুটোটা মিলিয়ে কিন্তু ডাবল রুলিং, কেউ কেউ বলে বক্স রুলিং, আবার কেউ কেউ ডাবল রুলিং। আর এই যে পাশে দেখতেছেন যে লেখাগুলো, এটি হলো ডিগ্রি। কিভাবে এই রুলিংটা কত ডিগ্রিতে গেছে আপনারা বাই করবেন, তো এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু বাই করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কত ডিগ্রিতে ব্যান হয়েছে, ফর্মুলাটা কিভাবে বাই করবেন আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা হলো শুধু কোন চিহ্ন দিয়ে আপনারা বুঝবেন কোনটা হরিজন্টাল, কোনটা ডাবল রুলিং, কোনটা ভার্টিক্যাল রুলিং। আজকের এই 3 প্রকারের যে রুলিং এর স্থানীয় ভিডিওটা, এই যে দেখতেছেন আবারও চলে আসলাম এখানে। এইভাবে যখন চিহ্নটা থাকবে এটা হলো হরিজন্টাল রুলিং। এখানে আমি ভার্টিক্যাল দেখছি, এটা আমার ভুল হয়েছে, এটা হলো হরিজন্টাল রুলিং। এইভাবে চিহ্ন যখন থাকবে তখনই ভাববেন যেটা হরিজন্টাল রুলিং। আর এই যে দেখতেছেন এই যে লেখাগুলো আছে এখানে, এই 829 এটা হলো ডিগ্রি, কত ডিগ্রিতে ভ্যান হয়েছে এটা ফর্মুলা দিয়ে বাই করতে হবে। আর কিভাবে বাই করবেন তা পরবর্তী ভিডিওতে আমি দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।